বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করে যে পায়রা ডিম পাড়ার পর পায়রাটা ল্যাংড়া হয়ে গেছে, পায়রার ডানা ঝুলে গেছে, পায়রাটা ঝিমিয়ে বসে আছে, পায়রাটা পা অবশ হয়ে গেছে। তো এই সমস্যাটা কিসের জন্য হয়? যারা নতুন একদম তারা জানে না। আর এবার এই সমস্যাটা হলে কীভাবে এই পায়রাকে বাঁচাবেন, তার এটা হলো সেই নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আপনাদের দেখেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা জানেন না, লিটিল স্টার সঞ্জু, তো ওখানে কি আপনারা সার্চ করে দেখতে পারেন, ওখানে আমি প্রতিদিন একটা ভিডিও দিয়ে থাকি। আর ফেসবুকে তো আপনার এসপি পিজন বলে আছে। তো এরকম সমস্যা কেন আসে আর এটার থেকে কীভাবে বাঁচবেন, আর এখানে জাস্ট তিনটে যদি আপনি ভুল করেন মাদি পায়রার সাথে, তাহলে কিন্তু এই সমস্যাটা আসবেই। তো কোন কোন ভুলগুলো করবেন না সেটা আপনাদের বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার না করলেও চলবে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন, এই একটা মাদি পায়রা, এর সাথে যদি আপনি মানে এই ভুলগুলো করেন, তাহলে কিন্তু আবার আপনার এই মাদি পায়রাটাও কিন্তু সেম অবস্থা হয়ে যাবে। তো যারা মানে পুরনো তারা তো অনেক কিছু জানে, তাদের সাথে এই জিনিসগুলো হয় না। আর যারা নতুন তারা জানে না, তাদের সাথে এই জিনিসগুলো হয়। তো এটা পুরো নতুনদের জন্য, যারা নতুন পায়রা পুষছে। তো প্রথম কথা, পায়রা যখনই জোড়া দেবেন, সেই পায়রাটা দেখবেন যে পায়রাটা যেন তাড়াতাড়ি জোড়া না বসানো হয়ে যায়। মানে ধরেন 15 দিন আগে পায়রাটা ডিম পেড়েছে, সেই পায়রা ডিমটা নষ্ট হয়ে গেল, সেই পায়রাটা আবার জোড়া খেয়ে ডিম দিল। মানে এখানে বলতে চাচ্ছি যে যদি পায়রা ঘন ঘন ডিম দেয়, মানে ডিম রয়েছে, ডিম থেকে বাচ্চা ফুটতে না ফুটতে আবার ডিম দিচ্ছে, তো এই পায়রার সাথে কিন্তু এই সমস্যা আসবে। পায়রা কিন্তু পা পড়ে যাবে, ডানা ঝুলে যাবে বা ঝিমভাব চলে আসবে। তো পায়রাকে রেস্টে রাখবেন সবসময়, ঘন ঘন জোড়া দেবেন না, কমসে কম 1.5 মাসে রেস্টে রাখবেন, তাহলে কিন্তু পায়রার মধ্যে এই সমস্যাটা আসবে না। আর 2 নম্বর কারণ হলো, পায়রা যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ধরেন আপনার এই পায়রাটা ক্যালসিয়াম ভিটামিন আপনি করান না, তো পায়রাকে আপনি এক খাবারের উপর রাখেন। তো ধরেন আপনি পায়রাকে গম খাওয়াচ্ছেন শুধু, তো একই খাবারের মধ্যে আছে, পায়রা ক্যালসিয়াম ভিটামিন কিছু পাচ্ছে না। তো ভালো ভালো খাবার দেবেন, তাহলে কী হবে, ওই খাবার থেকেই কিন্তু ক্যালসিয়াম ভিটামিন চলে আসবে। কোনো ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে না, জাস্ট আপনি 5-6 রকমের দানা মিক্স করে খাওয়াবেন, তাহলে কী হবে, ওই খাবার থেকেই ক্যালসিয়াম ভিটামিন চলে আসবে। তখন কিন্তু পায়রার মধ্যে ওই সমস্যা আসবে না। তো একই খাবারের মধ্যে কখনও রাখবেন না পায়রাকে, সবসময় মিক্স খাবার খাওয়ানোর চেষ্টা করবেন জোড়া পায়রা বা মাদি পায়রাটা, তাহলে কী হবে, এই সমস্যা আসবে না। যদি পায়রার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি আসে, তখন কিন্তু পায়রা ডিম দিলে, ডিম দেওয়ার পর পায়রা কিন্তু ঝিমিয়ে বসে থাকবে, তারপরে কিন্তু পায়রা মানে অনেকক্ষণ নাক ফুক ফুলিয়ে বসে থাকবে। আর 3 নম্বর কারণ হলো, পায়রা যখন ডিম পাড়ে তারপরে কিন্তু পায়রা প্রচণ্ড জল চেষ্টা পায়। তো যখনই পায়রা জোড়া দেবেন, জোড়া দেওয়ার প্রথম দিন থেকে পায়রার খোপে যেন জল থাকে। জল থাকলে কী হবে, পায়রার এই সমস্যাটা আসবেই না। তো বুঝতে পারলেন, মাদি পায়রার খোপে সবসময় জল রাখবেন যখন জোড়া দেবেন। এমনি 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 আপনার পায়রা সিঙ্গেল আছে তখন না দিলেও চলবে, তাও আপনি গরমকাল হলে জলটা দিয়ে রাখবেন। কিন্তু যখনই জোড়া দেবেন, নর মাদি দুজনেই জল চেষ্টা পায়, কারণ দুজনেরই বডি অনেক গরম হয়ে যায় যখন পায়রা জোড়া নেয়। তখন কিন্তু মাদি পায়রা বা নর পায়রা দুজনেরই বডি কিন্তু প্রচণ্ড গরম থাকে সবসময়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, সবসময় পায়রা খোপে জল রাখবেন যখন জোড়া দেবেন, সেদিন থেকেই পুরো বাচ্চা ফোটা পর্যন্ত অবধি। তারপরে বাচ্চা থাকলে তখন তো জল দিয়েই রাখতে হবে। তো এই 3টে জিনিস করবেন, পায়রা কিন্তু কোনো সমস্যা আসবে না। পায়রার হলো ঘন ঘন বাচ্চা তুলবেন না। 2 নম্বর, পায়রা ক্যালসিয়াম ভিটামিন এই দুটো করাবেন। তো আমি ভিডিও তো দিয়েই দিয়েছি ক্যালসিয়াম ভিটামিন কী করে করাবেন আর কি খাবার খাওয়াই সেটাও আপনাদের দেখাই। তো এইগুলো করলে কিন্তু বাচ্চা কম নষ্ট হয়, পায়রার মা বাবাও কিন্তু কম ক্ষতি হয়। আর হলো, পায়রার খোপে জল দিয়ে রাখবেন। তো এই 3টে জিনিস, জাস্ট এই 3টে জিনিস করবেন, পায়রার মধ্যে পা পড়ার সমস্যাটা আসবে না। আর যদি পড়ে যায়, মানে ধরেন পায়রা পা পড়ে গেছে বা ঝিমিয়ে গেছে, তখন আপনি কি করবেন? তো এর কোনো ওষুধ আমার জানা নেই। তো আমার যদি সাথে হয়, মানে যদি সাথে হয় এরকম, তাহলে আমি কি করব, পায়রার খোপের মধ্যে জল রাখবো। ধরেন পায়রাটা পা পড়ে গেছে, ঝিমিয়ে বসে আছে, যদি নর পায়রাটা মাদি পায়রাটাকে ঠোকরায়, তাহলে কী করবেন, নর পায়রাটাকে সিঙ্গেল করে আলাদা কোনো জায়গায় রেখে দেবেন, আর মাদি পায়রাটাকে একা রেখে দেবেন যেখানে ডিম পেড়েছে। ও কী করবে, ডিমে গিয়ে বসবে, কিন্তু পায়রাটার মধ্যে একটা ঝিমানো ভাব থাকবে। আর এই ঝিমানো ভাবটা কিন্তু 2 দিন বা 3 দিন মধ্যে, মানে 1 দিন কি 2 দিন এরকম অবধি থাকবে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অটোমেটিকই ঠিক হয়ে যাবে, যদি আপনি পায়রা খোপে জল আর খাবার রাখেন, একটু মিক্স খাবার রাখবেন। পায়রা আস্তে আস্তে আসবে, এসে ঝিমানো অবস্থায় পায়রা খেয়ে দিয়ে জল খাবে। তো এটা 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়, অটোমেটিক নিজের থেকেই ঠিক হয়ে যায়। ডিম পাড়ার পর একটু ঝিমিয়ে যায়, পা পড়ে যায়, তারপরে এটা অটোমেটিকই ঠিক হয়ে যায়। তো এইভাবে কিন্তু পা পড়ে গেলে সে পায়রাকে আপনি খোপের মধ্যে জল দেবেন আর একটু ভালো খাবার দেবেন, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। তো এর ওষুধ কোনো আমার জানা নেই। তো আমার একটা পায়রা একবার হয়েছিল তো অনেক আগে, তো আমি এই জিনিসটাই করেছিলাম, ওতেই কিন্তু পায়রা ঠিক হয়ে গেছে। মানে পা পড়ে গেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, অনেক
মানে পায়রাটার সাথে অনেক ক্যালসিয়াম ভিটামিন, একদম পায়রা ডিম দিতে দিতে বডি শুকিয়ে গেছে, তারপরেও যদি পায়রা ডিম পারে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, তখন কিন্তু পায়রা ওই রোগ থেকে আবার অন্য রোগে চলে যায়। তো সবসময় পায়রাকে ঘন ঘন জোড়া দেবেন না কখনো। আর ক্যালসিয়াম ভিটামিন, অস্টাবেট আর বিমরাল এই দুটোকে মিশিয়ে 1 লিটার জলে 5 ml ইঞ্জেকশনের সিরিজে করে 15 দিন পর পর দেবেন। তো আমি তো ওগুলো দিই কীভাবে সব কিছু আপনাদের বলে দিই, আশা করি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই দেখেন এই পায়রাগুলো আপনাদের শখ করালাম। তো এই পায়রাগুলোর সাথে কিন্তু ওরকম সমস্যা কোনো দিনও আসে না। তো এই পায়রাগুলো আমি ঘন ঘনই জোড়া দিই, কিন্তু এদের সেভাবে মেনটেন করি। এই যে পায়রাগুলো দেখতেছেন এক একটা বডি চিপসায় না, মানে আপনি যখন জোড়া দেবেন পায়রাগুলো তখন আপনার হাতে ধরে পায়রাগুলোকে বুঝতে হবে যে বডিতে মাংসটা কীভাবে আছে, গোল হয়ে আছে না চ্যাপ্টা হয়ে আছে। যদি চ্যাপ্টা হয়ে থাকে মাংসটা, তাহলে সেই পায়রা মাদিটাকে জোড়া দেবেন না যতদিন না বডিটা গোল হচ্ছে। তো বুঝতে পারলেন, গোল হবে তখনই আপনি পায়রাটাকে জোড়া দেবেন। আর যখন দেখবেন পায়রা মাংসটা চ্যাপ্টা হয়ে আছে, তো জোড়া দেওয়ার দরকার নেই, পায়রা কৃমি করান আর হজমটা দিন অস্টাবেট, বিমরাল আর ক্যালসিয়াম ভিটামিন, এই 3টে জিনিসই চলে আমার পায়রাগুলোর সাথে। ওতেই কিন্তু পায়রা সবসময় ভালো থাকে। আর এই দুটো জোড়া দিয়েছিলাম, আমার কপাল এতটাই খারাপ, এই যে এই দুটো পায়রা দেখতে পাচ্ছেন জোড়া দিয়েছিলাম, এর দুটো বাচ্চাও ফুটে গেছিলো। আমি আমার ওই গোলা পায়রার কাছে এদের ডিমটা চেলে দিয়েছিলাম। তো এদের ডিম 12 দিনে ফুটে গেছিলো, মানে 6 দিন এদের কাছে ছিল। এবার গোলা পায়রাটা ডিম দিয়েছিল, ওই ডিমটা নিয়ে আমি গোলার কাছে দিয়ে দিয়েছিলাম আর গোলার ডিমগুলো ফেলে দিয়েছিলাম। তো 4 দিনের মাথায়, মানে গোলার কাছে ধরেন 2টো ডিম দিয়েছে, 4 দিনের মাথায় গোলা পায়রাটার কাছে ডিমটা ফুটে যায়। এবার ফুটে গেলে আমি তো ভাবলাম হয়তো খাওয়াবে, বাচ্চাটাকে বড় করবে। আমি ওই গোলা পায়রার দিকে আর তাকাইনি। 2 দিন পর দেখি বাচ্চা পায়রাটাকে, মানে 2টো বাচ্চাকেই যে ছেলে পায়রাটা আর মেয়ে পায়রাটা, 1 ফোঁটাও বাচ্চা পায়রাটাকে খাওয়ায়নি, মানে 2টো বাচ্চাই না খেয়েছিল। আর আমি তারপরে বাচ্চাটাকে ধরে খাওয়াতে গেছি, একদম দেখছি পা একদম ঝিমিয়ে গেছে পায়রা, মানে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। মানে বাচ্চা পায়রাগুলো ছোটো ছোটো, মানে পিছন দিকে পা চলে গেছে, এত অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাচ্চাগুলোকে খাওয়ানোর সাথে সাথেই বাচ্চাগুলো মরে গেল। তো এইটা যদি আগে দেখতে পারতাম বাচ্চাগুলো মারা যেত না। তো এই ভুলটা কখনোই করবেন না। যদি আপনার পায়রা ডিম ফোটা, মানে যে পায়রা আপনি ডিম চালবেন সেই পায়রাকে সবসময় 5 দিনের ডিফারেন্স রাখবেন, যাতে পায়রার ডিম একসাথেই ফোটে। মানে ধরেন আপনি যে পায়রার কাছে ডিম চালবেন সেই পায়রার ডিমটা আর যে পায়রা ডিম পেড়েছে, এই দুজনেই জানে একসাথেই ডিম দেয়, যাতে আপনার একই টাইমে ডিম বাচ্চাটা ফোটে। এই যে এই গোলাটা, এই দেখেন এই 2টো বাচ্চা, এই বাচ্চাগুলো মারা গেছিলো আমার কাছে। তো এতটাই মন খারাপ হয়ে গেছিলো, 2টো পুরো ভালো ভালো বাচ্চা, আর এত তাড়াতাড়ি ডিমগুলো ফুটে যাবে আমি বুঝতে পারিনি। 10-12 দিনে বাচ্চার ডিম ফুটে গেছিলো, মানে অনেক তাড়াতাড়ি ডিমগুলো ফুটে গেছিলো, যার কারণে বাচ্চাগুলো ওর মা বাবার খাওয়ালো না, আর আমিও দেখিনি, বাচ্চাগুলো মারা গেলো ভিতরেই। এই 2টো জোড়া দিয়েছি, এরও একটা বাচ্চা আছে, এদের বাচ্চা আমি ফোটাই না, এদের কাছে এখন ডিম চালি, কিন্তু এরা নর্মালি 6-7 ঘন্টা ওড়ে। নটটা আমার বাড়িতে 7 ঘন্টা ওড়া আছে, আর মাদিটাকে উড়াইনি, মাদিটার বোনকে উড়িয়েছিলাম, 7 ঘন্টা উড়েছিল, আমি উড়াইনি, আমার ভাই উড়াতো। তো ওই মাদিটা পিছনে ক্যাঙ্কার হয়ে মারা গেছিলো, মানে পায়খানা আটকে যায় দেখবেন পায়রার, সেই সমস্যা। তো পায়রার পায়খানা আটকে গেলে কীভাবে ঠিক করতে হয় সেটাও একটা ট্রিটমেন্ট আছে। অল্প থাকতে যদি আপনি ট্রিটমেন্টটা করেন, আরামে পায়রা ঠিক হয়ে যাবে। তো ওইটা আমি আমার ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। আর এই মাদি পায়রাটার চোখটা খুবই সুন্দর, একদম কালো দানা চোখের মধ্যে। আর এই যে এটা আমার তিলক পায়রা, মাথায় একটা দেখতেছেন তিলক, কালাঙ্কা পায়রা। একে ছোটোবেলাতে ওড়ানো হয়নি, কারণ এর শীতকালে জন্ম নিয়েছিল। তো ওই টাইমে আর ওড়াইনি, এই টাইমে উড়েছি 2-2.5 ঘন্টা উড়েছিল। আর এই কালোটাকে 5 ঘন্টা ওড়ানো আছে, এর বাচ্চা 7 ঘন্টা ওড়ে। একে বর্ষাকালে উড়িয়েছিলাম, এ দেখেন ডিমগুলো কীভাবে পাড়াচ্ছে। আর এই একটা মুন্ডু সাদার জোড়া। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এই সমস্যা হলে এইগুলো করবেন, ঠিক হয়ে যাবে।